এইভাবে ফুটন্ত গরম জলের মধ্যে নেতিয়ে যাওয়া মুড়ি দিয়ে অসাধারণ একটা রেসিপি, যেটা যে কেউ খেলে কিন্তু অবাক হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই বৃষ্টির সময় একটা সমস্যা আপনার আমার ক্ষেত্রে দেখা দেয়, যেটা হলো নেতিয়ে যাওয়া মুড়ি। এই বৃষ্টির সময় সাধারণত মুড়ি কিন্তু নেতিয়ে যায়। সেই নেতিয়ে যাওয়া মুড়ি আমরা সাধারণত ফেলে দিই। সেই নেতিয়ে যাওয়া মুড়ি দিয়ে কিন্তু অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খেয়ে কেউ বুঝতেই পারবেন না যে এটা নেতিয়ে যাওয়া মুড়ি থেকে বানানো হয়েছে। বা নর্মালি আপনারা ভালো মুড়ি দিয়েও বানাতে পারেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। একঘেয়েমি মুড়ি তো আমাদের কারোরই ভালো লাগে না। তো একটু অন্যরকম ভাবে ট্রাই করলে সবারই মুখে স্বাদ লেগে থাকবে। চলুন আজকে কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে একটা বড় বাটিতে দেখুন মুড়ি নিয়েছি। এই মুড়ি কিন্তু অনেকটাই নেতিয়ে গেছে, পুরোপুরি নেতায়নি। তো এই মুড়িটা দিয়ে আজকে রেসিপিটা বানাবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটতে ফুটতে এখানে আমি কিছু সবজি নিয়েছি, সবজিগুলো কেটে নেব। একটা টমেটো নিয়েছি, এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি টমেটোটা। এইভাবে টমেটোটা কুচিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজটাকেও ওইভাবে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে ওইভাবে কুচিয়ে নিয়েছি। আর বাঁধাকপি নিয়েছি। হাতের কাছে যেই সমস্ত সবজি থাকবে ওইগুলো দিয়েই কিন্তু বানানো হবে। একটা আলুও নিয়েছি, আলুটাকেও ওইভাবে কুচিয়ে নেব আমি। আলু, পেঁয়াজ, টমেটো, বাঁধাকপি এগুলো আমার হাতের কাছে ছিল, ওগুলো কিন্তু কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাকেও এইভাবে কুচি করে নিয়েছি। দেখুন এখানে কিন্তু জলটা প্রায় ফুটন্ত অবস্থায় চলে এসেছে। এই অবস্থায় মুড়িটা দিয়ে দেব। এইভাবে ফুটন্ত গরম জলের মধ্যে নেতিয়ে যাওয়া মুড়ি দিয়ে অসাধারণ একটা রেসিপি, যেটা যে কেউ খেলে কিন্তু অবাক হয়ে যাবে। মুড়িটা দিয়ে 1 মিনিট এটাকে ফুটিয়ে নেব। 1 মিনিট জাল করে এটাকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। একটা ছান্তা দিয়ে ছেঁকে নিয়ে সরাসরি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। এখানে দেখুন ঠান্ডা জলে ফেলে দেওয়ার পর মুড়িগুলো কিন্তু আবারই মোটামুটি শক্ত হয়ে যাবে। এবার এখান থেকে জল চিপিয়ে একটা পাত্রে তুলে নেব। এইভাবে জল চিপিয়ে নিয়ে একটা পাত্রে তুলে রেখেছি। কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ, কুচনো আলু, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, যা যা সবজি আমি নিয়েছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে কুচনো টমেটোটাও দিয়ে দিলাম। এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। ডিমটাকেও খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি সবজির সঙ্গে মিশিয়ে। এর মধ্যে আমি মুড়িটা দিয়ে দেব।
2-3 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। চাইলে অল্প একটু হলুদ দেওয়া যেতে পারে, তবে আমি এখানে দিচ্ছি স্বাদের জন্য ম্যাগি মশলা, আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। তিন চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। কতটা ঝরঝরে আপনারা দেখতেই পাচ্ছেন। মুড়ির পোলাও অসম্ভব সুন্দর খেতে। এই পর্যায়ে আমি নাবিয়ে নেব। একটা পাত্রে নাবিয়ে নিয়েছি। মুড়ির বিন্দু মাত্র কোনো গন্ধ থাকবে না। খেতে যে কি অপূর্ব লাগে, আপনারা না বানালে সত্যি বিশ্বাসই করতে পারবেন না। অসম্ভব সুন্দর, পেটও ভর্তি থাকবে, মনও ভরবে। কথা দিচ্ছি, এইভাবে নেতিয়ে যাওয়া মুড়ি বলুন বা মুড়িকে একটু অন্যভাবে খেতে চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। সবার স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে। অসম্ভব সুন্দর একটা রেসিপি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।